বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। গৌতম বুদ্ধের মহাবাণী ছিলেন সত্য কথা বলা, সৎ পথে চলা এবং অসহায়দের সাহায্য করা। নমস্কার বন্ধুরা, সবাইকে অপু সোনা চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম্য, বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা ব্রত কথা। চলুন বন্ধুরা জানা যাক। আজ 28শে বৈশাখ, 12ই মে, সোমবার হচ্ছে বুদ্ধ পূর্ণিমা 2025 সাল। বন্ধুরা বোঝা গেছে? আচ্ছা, বুদ্ধ পূর্ণিমা বা এই বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী, অনেকে গোস্বামী মতে মাধবী পূর্ণিমাও বলে থাকে। অহিংসা ধর্ম পালন, জীব হিংসা ও আমিষ ভক্ষণ একেবারে নিষিদ্ধ। বন্ধুরা, জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর। গৌতম বুদ্ধ ছিলেন সত্যের সন্ধান, সত্য কথা বলা এবং সবসময় সকলের প্রতি, পশু পাখি মনুষ্য জাতি প্রত্যেকের উদ্দেশ্যে তিনি বলে গেছেন করুণা করা, কৃপা করা, সবার প্রতি করুণার ভাব বজায় রাখতে। বন্ধুরা, আজকের দিনে অবশ্যই অস্বস্ত বৃক্ষের তলায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই সন্ধ্যের সময় জ্বালবেন। বন্ধুরা অবশ্যই মনে করে, কারণ অস্বস্ত বৃক্ষকে মনে করা হয় গৌতম বুদ্ধের প্রতীক এবং ওই অস্বস্ত বৃক্ষে মাতা লক্ষ্মী দেবীর বাস থাকে। গৌতম বুদ্ধ জন্মের সূত্রে রাজকুমার সিদ্ধার্থ ছিলেন। তিনি খ্রিস্টপূর্ব 623 বঙ্গাব্দে বর্তমান নেপালে শাক্য বংশে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন শাক্য রাজবংশের রাজা, মাতা ছিলেন মায়া দেবী। ভবিষ্যৎবাণী অনুসারে সিদ্ধার্থ একজন মহান সম্রাট হবে, নয়তো একজন ধর্মীয় মানুষ হবেন। সিদ্ধার্থের সাংসারিক জীবনে আবদ্ধ রাখার জন্যে তার পিতা তাকে সকল প্রকার ভোগ বিলাসিতা ও সুখ সম্পদের পূর্ণ প্রাসাদে রেখেছিলেন। রাজকুমার সিদ্ধার্থ অল্প বয়সেই যশোদার নামক এক রাজকন্যাকে বিবাহ করেছিলেন। তাদের একটি পুত্র জন্মগ্রহণ করেছিল, যার নাম রাখা ছিল রাহুল। তিনি রাজপ্রাসাদে উচ্চশিক্ষা লাভ করে এবং রাজকীয় বিলাসিতায় পরিবেষ্টিত ছিলেন। 29 বছর বয়সে সিদ্ধার্থ রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়েন বাস্তব জীবনের রূপ দেখতে বা খুঁজতে। 4টি সংকেত তিনি পেয়েছিলেন, মানে 4টি মানুষকে দেখে তিনি শিক্ষা লাভ করেছিলেন। একজন বৃদ্ধ, একজন রোগী, একটি মৃতদেহ এবং একজন সন্ন্যাসীকে দেখে তার জীবন দর্শনে আমূল পরিবর্তন আসে। তিনি মানুষের দুঃখ কষ্টের কারণ অনুসন্ধান করতে বেরিয়ে পড়েন, মুক্তির খোঁজে গৃহত্যাগ করে বেরিয়ে পড়েন। গৃহত্যাগ করার পর সিদ্ধার্থ বিভিন্ন গুরুর আশ্রমে যান। খ্রিস্টপূর্ব 588 অব্দে বৈশাখী পূর্ণিমার দিনে বিহারে বৌদ্ধ গয়ায় একটি অশ্বত্থ বৃক্ষের নিচে ধ্যানরত অবস্থায় সিদ্ধার্থ বুদ্ধত্ব লাভ করেন। এই দিন থেকে তিনি গৌতম বুদ্ধ নামে পরিচিতি হন। বুদ্ধের লাভের পর তিনি সত্যিকারের সত্যটা কী জিনিস, দুঃখের কারণ কী এবং দুঃখের নিবারণ কী, দুঃখের মার্গটা কোথায়, অষ্টাঙ্গী মার্গ উপলব্ধি করেন। বুদ্ধত্ব বোধিপ্রাপ্তির পর, বুদ্ধত্ব লাভের পর তিনি সারনাথে তার প্রথম সারনাথ বেনারসের কাছে সারনাথে তার প্রথম 5 জন শিষ্যকে ধর্মের উপদেশ দেন, যা ধর্মচক্রের নামে পরিচিত। এইভাবে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা তিনি করেন। পরবর্তী 45 বছর তিনি ভারতের বিভিন্ন অঞ্চলে ঘুরে তার শিক্ষা প্রচার বা শিক্ষা বিস্তার করেন। গৌতম বুদ্ধ 80 বছর বয়সে
খ্রিস্টপূর্ব 543 অব্দে বৈশাখী পূর্ণিমার দিনে কুশীনগরে, বর্তমান উত্তরপ্রদেশে, ভারতে মহাপরিনির্বাণ লাভ করেন। মহাপরিনির্বাণ হল বৌদ্ধ দর্শনের জন্ম মৃত্যুর চক্র থেকে চূড়ান্তভাবে মুক্তি। মুক্তির আগে তিনি তার অনুগামীদের নিজেদের প্রদীপ হয়ে পথ চলার উপদেশ দিয়ে গেছেন। বন্ধুরা, বোঝা গেছে বুদ্ধ পূর্ণিমা মানেটা কি? বুদ্ধ পূর্ণিমার দিনে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের কাছে বিভিন্ন ধরনের পবিত্র আচার অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। দিনটি শুরু হয় সকালবেলায় এবং মধ্যাহ্ন সময় এবং সন্ধ্যার সময়, এবং শ্বেত বস্ত্র মানে সাদা বস্ত্র পরিধান করা হয়। অনেক মন্দিরে গিয়ে গৌতম বুদ্ধের বন্দনা করে থাকেন, যেখানে গৌতম বুদ্ধের মূর্তির সামনে প্রদীপ জ্বালানো হয় এবং ফুলের মালা দিয়ে মন্দির গৃহে সুশোভিত করে সাজানো হয়। বৌদ্ধ ধর্মে মোট 5টি মূল নিয়ম ছিল, 8টি নৈতিক নিয়ম ছিল। 5টি মূল নৈতিক নিয়ম, 8টি নৈতিক নিয়ম ছিল। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ ধর্মের মানুষদের কাছে সবচেয়ে পবিত্র, তাৎপর্যপূর্ণ ধর্মীয় উৎসব। বন্ধুরা, গৌতম বুদ্ধের জীবনে 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে এই পবিত্র তিথিতে গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ, মহাপরিনির্বাণ প্রাপ্তি। এই 3টি ঘটনা একই দিনে সংঘটিত হয়েছিল। বুদ্ধ পূর্ণিমার পরিচিতি ও তাৎপর্যপূর্ণ। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মের পবিত্রতম উৎসব, যা বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে উদযাপন হয়। এই গৌতম বুদ্ধের জীবনে 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা: একই দিনে জন্ম, বুদ্ধত্ব লাভ, মহাপরিনির্বাণ। সংযোগ: বুদ্ধ পূর্ণিমাতে বৌদ্ধ ধর্মের অতুলনীয় মাহাত্ম্য দান করেছেন। বুদ্ধ পূর্ণিমার আরেক গুরুত্বপূর্ণ তাৎপর্য হল সিদ্ধার্থ গৌতমের বুদ্ধত্ব লাভের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মের সূচনা হয়েছে। এই দিনটি কেবলমাত্র একজন ব্যক্তির জন্ম, মৃত্যু এবং একটি আধ্যাত্মিক জগতের পরবর্তীকালে সমগ্র এশিয়া মহাদেশে বিস্তার লাভ করে এবং গভীর প্রভাবও ফেলে। বুদ্ধের শিক্ষা ও দর্শন ও বিশ্বের চেতনাকে এক নতুন দিগন্তে পৌঁছে দিয়েছিলেন, যার প্রভাব আজও সমানভাবে অনুভূত আছে। বৌদ্ধ ধর্মের একটি প্রধান ধারণা হল মানুষের ভেতরে জ্ঞান বিস্তার করা। বৌদ্ধ ধর্মীয় নীতিশিক্ষার অনুসরণে এই দিনে পঞ্চশীল মানে 5টি মূল নৈতিক নিয়ম এবং অষ্টশীল মানে 8টি নৈতিক নিয়ম পাঠ করা হয়। বিভিন্ন বৌদ্ধ সূত্র পাঠ ও শ্রবণের মাধ্যমে বুদ্ধদেব উপদেশগুলি স্মরণ করা হয় এবং প্রার্থনা করা হয়। এছাড়া ধ্যান, ভাবনা, অনুশীলনের মাধ্যমে আত্মশুদ্ধি চেষ্টা করা হয়। বন্ধুরা, বোঝা গেছে সামাজিক এবং সাংস্কৃতিক যে নিয়ম নীতিগুলো আছে, বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন বৌদ্ধধর্মী মানুষেরা করে থাকে। বুদ্ধের দেবের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠান হয়, যেখানে বুদ্ধদেবের শিক্ষা নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করেন। অনেকে বিহারে এই উপলক্ষে এবং তিব্বতে, চীনে, শ্রীলঙ্কায় 3 দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়। দানের মাধ্যমে
মাধ্যমে বৌদ্ধ ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুদ্ধ পূর্ণিমার দিনে বিশেষভাবে দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে খাওয়ার, বস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণের মাধ্যমে দানের মহিমা প্রকাশ করা হয়। বুদ্ধ পূর্ণিমার আধ্যাত্মিক তাৎপর্য হচ্ছে আত্ম উপলব্ধি ও পরিবর্তনের সময়। বুদ্ধ পূর্ণিমা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আত্ম উপলব্ধি বা পরিবর্তনের জন্য একটি অন্যান্য সময় হিসেবে বিবেচিত হয়। বুদ্ধদেবের বোধিতত্ত্ব বোধিপ্রাপ্তির সাথে সাদৃশ্য রেখে এই দিনটি ব্যক্তিগত আত্মার সঙ্গে আদর্শ একটা নির্দেশ করে। বুদ্ধের শিক্ষা অনুযায়ী প্রতিটি ব্যক্তির নিজের ভেতরে জ্ঞানের আলো খুঁজে বের করানো, যেমন বুদ্ধ নিজেই খুঁজে বের করেছিলেন, যেমন গৌতম বুদ্ধ নিজেই খুঁজে বের করেছিলেন। বুদ্ধ পূর্ণিমায় বিশেষভাবে ধ্যান অনুশীলনের মাধ্যমে অনেকেই নিজেদের মন ও চিন্তাকে শুদ্ধ করার প্রয়াস করে থাকেন। এই ধ্যান প্রক্রিয়ার সাহায্যেই মন থেকে রাগ, ক্রোধ, লোভ, মোহ প্রভৃতি নেতিবাচক আবেগ দূর করতে এবং করুণা, উদারতা ইত্যাদি গুণাবলী বিকশিত হয়ে থাকে। গৌতম বুদ্ধ বুদ্ধদেবের অহিংসা, করুণার বার্তা বৌদ্ধ দর্শন অনুযায়ী সকল জীবের প্রতি করুণা, ভালোবাসা প্রদর্শন করাই সত্য পথে চলার অন্যতম গুরুত্বপূর্ণ দিক। বুদ্ধ ও তার শিক্ষার সকল প্রাণীর প্রতি সমান দয়া ও সম্মান প্রদর্শনের উপর জোর দিয়েছিলেন। এই দিন অনেক বৌদ্ধ ধর্মের মানুষদের কাছে পশু পাখি মুক্ত করে দেওয়ার মতো অনুষ্ঠান হয়ে পালন করা হয়, যা অহিংসা, করুণার প্রতিফলক। বিশেষভাবে এই দিনে অহিংসা এবং শান্তির বার্তা প্রচারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা যেতেই পারে। বন্ধুরা, আজকের বিভাজিত ও সংঘর্ষপূর্ণ বিশ্বের কাছে বুদ্ধ পূর্ণিমার সময়কালীন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বুদ্ধদেবের শিক্ষা সকল জীবের প্রতি করুণা প্রদর্শন করা, এই বিষয়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। বিশ্বজুড়ে হিংসা, অসহিষ্ণুতা, বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। বুদ্ধ পূর্ণিমায় বিশ্বের শান্তি ও সহিষ্ণুতা ও সম্প্রীতির বার্তা নতুন করে জাগিয়ে তুলতে হবে আমাদের বন্ধুরা, যুব সমাজকে। বুদ্ধ পূর্ণিমা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানব জাতির কাছে এক গৌতম বুদ্ধের জন্ম এবং বোধিপ্রাপ্ত মহাপরিনির্মাণের স্মৃতি জড়িয়ে আছে। এই দিনটি আমাদের কাছে খুবই স্মরণীয়। যে জীবনে সত্যের অর্থ খুঁজে বের করে, দুঃখ থেকে মুক্তির জন্য আত্মশুদ্ধি করেন, বুদ্ধের শিক্ষার মধ্যম পথ অহিংসা, করুণা এবং অষ্টাঙ্গী মার্গ আজও সমান গুরুত্বপূর্ণ পেয়ে চলেছে। আজকের দিনে অহিংসা, করুণা একেবারে বিশ্ব গড়া। গৌতম বুদ্ধের জীবনে শিক্ষার মাধ্যমে আমরা সকলেই উপলব্ধি করতে পারি যে গৃহত্যাগ করার পর সিদ্ধার্থ বিভিন্ন গুরুর নিকটে সাধনা শিখেন। তিনি প্রথমে কঠোর তপস্যা করেন, এমনকি উপবাসে শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েন। তিনি এই চরম তপস্যায় তিনি সত্যের সন্ধান পাননি। পরে তিনি মধ্যম পথ অনুসরণ করেন। 29 বছর বয়সে গৃহত্যাগ করে সাধনার পথ বেছে নেন সিদ্ধার্থ। রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়েন জীবনের বাস্তব রূপ খুঁজতে। 4টি সংকেত: একজন বৃদ্ধ, একজন রোগী,
একটি মৃতদেহ এবং একজন সন্ন্যাসীকে দেখে তার জীবন দর্শন পরিবর্তন হয়। তিনি মানুষের দুঃখ কষ্টের কারণ অনুসন্ধান করেন এবং তার মুক্তির পথ খুঁজতে গৃহত্যাগ করেন। পরে তিনি মধ্যম পথ গ্রহণ করেন, মানে এর মাধ্যমে হচ্ছে সত্যের সন্ধান করা, না ভোগবিলাসের জীবনযাপন করবেন, অতি ভোগবিলাস নয়, অতি কঠোরও তপস্যা নয়। বন্ধুরা, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আজ অবশ্যই অস্বস্ত বৃক্ষের নিচে গৌতম বুদ্ধের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ বা ঘিয়ের বাতি জ্বালাবেন।